গাইস, আজকে আমরা যাচ্ছি কলকাতা। আর এটা কিন্তু হুট করে প্ল্যান হয়েছে, মানে আমাদের কোনো প্ল্যানই ছিল না যাওয়ার, হুট করে একটা প্ল্যান হয়ে গেল। মানে এই মাত্রই প্ল্যান হলো। এখন কটা বাজে? আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 5টা, ঠিক আছে? তো আমাদের 4টা, 3:30 4টার দিকে প্ল্যান হলো। এখন সবাই মিলে যাব হচ্ছে কলকাতা, কিন্তু আমি আর আমার দিদি যাবো আমার মামার বাড়ি, আর বাকি যারা যাবে সবাই যাবে হচ্ছে দীঘা। তো চলো কে কে যাচ্ছে, কি কি হয়েছে প্রথম থেকে সব তোমাদের বলবো। তার আগে আমি প্যাকিংটা শুরু করি। আর বেশি কিছু নিবো না, জাস্ট এমনি বাড়ি পরে জামা, যেহেতু মামা বাড়িতে থাকবো, কোথাও যাবো না ওখান থেকে, তো এই জন্য শুধু ওই বাড়ি পরে জামা কাপড় নেবো, আর কিচ্ছু নেবো না। চলো ফটাফট এবার প্যাকিংটা করে নিই। ভিডিওটা আমি 2-3 দিন পরেই ছাড়ছি, কারণ মা বাড়ি এসে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম, সবার সাথে কথাবার্তা বলছিলাম, গল্প টল্প আড্ডা টাড্ডা মারা হচ্ছে, তো এই জন্য ভিডিওটা এডিট তো করে নিয়েছি কিন্তু ভয়েসটা দেওয়া হচ্ছিল না। আমি তো রেডি হয়ে গেছি, আর এখন এই দেখতে পাচ্ছ 6টার মতন বাজে, ঠিক আছে? একটু পরে বেরোবো, 6:30 পৌনে 7টার দিকে বেরিয়ে যাবো। আর হচ্ছে এই বাবা গো, এই হচ্ছে আমাদের ব্যাগ, মানে যাচ্ছি একদিনের জন্য, ঠিক আছে? একদিনের জন্য যাচ্ছি, কিন্তু এত বড় একটা ব্যাগ হয়েছে মাত্র দুজনেরই, তাও কোথাও ঘুরতে যাবো না, শুধু বাড়িতেই থাকবো, তাই এত বড় একটা ব্যাগ। তো এখানে আরও অনেক জিনিস আছে, মাসিদের জন্য কিছু কুর্তি ফুর্তি কেনা হয়েছিল, সেগুলো আছে। তো যাই হোক, চলো বেরোবো, তারপরে তখন একবারে দেখা হচ্ছে। সবাই পিসিবাড়ির সামনে চলে এসেছে, এখন 3 দাদারা যাচ্ছে আগে আগে, কারণ ওরা টিকিট কাটতে যাবে। আর আমাদের এই ট্রিপের কোনো প্ল্যানই ছিল না, মাত্র 1 ঘন্টার প্ল্যানে আমরা শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছি, ভাবতে পারছো একবার? চলো এবার তোমাদের প্রথম থেকে সবটা বলছি। দিনটা ছিল রবিবার, সেদিন আমাদের ঘরে সবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার মিনি ব্লগে খাওয়া দাওয়ার ভিডিওটা, যারা দেখোনি তারা গিয়ে আমার অ্যাকাউন্টে দেখে আসতে পারো। তার আগে বলে রাখি, আমার একটা দাদার বৌদির দীঘাতে আসার কথা ছিল, তো ওদের প্ল্যানটা একদিন আগেই হয়েছিল। তো সেই দাদার বৌদি আমার একটা দিদিকে বলেছিল যে দীঘায় যাওয়ার কথা, কিন্তু ওরা প্রথমে না করেছিল, কারণ আমার জিজুর কাজের ছুটি থাকবে না সেজন্য। আর আমি আর আমার দিদি জানতাম না যে ওরা দীঘা যাবে, তো সেদিন দুপুরবেলায় খেতে খেতে আমার একটা দাদা বলছে যে দীঘাতে যাবো। তো আমি আর আমার দিদি হট করে দুজনের দিকে তাকাচ্ছি, মানে আমাদের মা বাড়ি তো কলকাতাতে খড়দায়, আর ওরা হাওড়াতে নামবে। তো আমরা ভাবছিলাম যদি আমরা হাওড়া অব্দি আসি, তারপর সেখান থেকে আমাদের কেউ একজন নিয়ে খড়দায় চলে আসলো। আমাদেরও ইচ্ছে হচ্ছিল যে মামা বাড়িতে যাওয়ার। প্রথমে তো আমার মা না করছিল, কারণ আমাদের যেহেতু কোনো টিকিটই কাটা নেই, আর ওরা সবাই জেনারেলে যাবে, আর জেনারেলে এখন যা ভিড় হয়, রিজার্ভেশনে গেলেই ভিড় হয়, আর জেনারেলে গেলে তো অবস্থা পুরো খারাপই হয়ে যায়। সেজন্যই মা একটু না করছিল প্রথমে, তারপর আমার দিদি আর জাইম্বু ওরা বলছিল যে যাবে, ওরাও হট করে প্ল্যান করলো যে ঠিক আছে চলো। তারপর আমার আরেকটা দাদা বৌদির দিকেও বললো, ওরা প্রথমে না করছিল, পরে ওরাও রাজি হয়ে গেল, তো সবাই মিলে যাচ্ছে। এবার মা আর কিছু বলেনি, মা বাবা তখন ওদের সাথে আমরাও চলে এসেছি। আমরা হাওড়াতে নেমে গেছি, ওরা ওখান থেকে আবার ট্রেন ধরে চলে গেছিল দীঘা। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের প্ল্যান হয়েছে দুপুর 3টা থেকে 4টার মধ্যে, আর আমরা 1 ঘন্টার প্ল্যান করে 1.5 ঘন্টায় ব্যাগ ঠ্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। 8টা 8:30 দিকে ট্রেন ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা মামা বাড়ি এসে ঘুরে ঠুরে চলে যাওয়ার দিন চলে এসেছি, কিন্তু আমাদের তাও বিশ্বাস হচ্ছে না যে আমরা 1 ঘন্টার প্ল্যানে শিলিগুড়ি থেকে কলকাতা চলে এসেছি। ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছি যে রোববার দিন আমাদের বাড়িতে সবার খাওয়া দাওয়া ছিল, তো সেদিন আমার মা 1 গামলা ফ্রাইড রাইস রান্না করেছে, চিলি চিকেন রান্না করে, সবাই শুধু দুপুরে অল্প অল্প করে খেয়েছি। এবার রাত্রেবেলাও খাওয়া দাওয়া ছিল, কিন্তু সেগুলো এতগুলো খাবার বেঁচে গেছে, তাই জন্য মা সব প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে ট্রেনে। আর ট্রেনে আমি আর আমার দিদি তো কখনোই খাই না, মানে তেমন কিছু একটা খাই না, রিজার্ভেশনে গেলেও খুব একটা কিছু খাই না, আর এটা তো জেনারেল, আরোই খাইনি। রাত্রেবেলা আমি আর আমার দিদি না খাওয়াইছিলাম, বাকি সবাই ওরা খেয়েছে, আর আমার একটা বৌদি রুটি আর আলু ভাজা বানিয়ে নিয়ে গেছে। জেনারেলে গিয়ে যে আমরা বসার সিটটুকু পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। প্রথমে তো ছেলেরা কোনো বসার সিটই পাচ্ছিল না, আমাদের সব মেয়েদেরকে বসিয়ে দিয়েছে, ওরা দাঁড়িয়ে ছিল প্রায় 4-5 ঘন্টা মতন, ওরা দাঁড়িয়ে ছিল। তো অল্টারনেট করে বসেছি, আমরা মেয়েরা একটু দাঁড়িয়েছি, ছেলেরা একটু বসেছে। তারপর লাস্টের দিকে গিয়ে ট্রেনটা একটু ফাঁকা হয়েছে, কোন স্টপেজ জানি নামটা মনে নেই, তো ওখানে গিয়ে ট্রেনটা একটু ফাঁকা হয়েছে, তখন সবাই মিলে একটু বসার জায়গা পেয়েছি। কিন্তু ওই যে বসে বসে আর কতক্ষণই বা ঘুমাবো, তবে আমি একটুখানি ঘুমিয়েছিলাম লাস্টের দিকে, মানে নামার 1 ঘন্টা আগে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর বাকি সবাই ওরা মানে বলতে পারো ঘুমোচ্ছে উঠছে, আর আমার একটা দাদা তো সারা রাতেই ঘুমিয়েছে, মানে ওর ট্রেন থেকে ওঠার পর খেয়ে দিয়ে এমন ঘুম দিয়েছে, মানে একবারে যতক্ষণ না নেমেছে ততক্ষণও ঘুমিয়েছে। তো ফাইনালি আমরা নেমে গেছি হাওড়াতে, আর এখানে আমার একটা দিদি আর আমার বন্ধু আসবে নিতে। বন্ধু মানে আমার দিদির বর, তো ওকে আমি বন্ধু বলেই ডাকি।
থাকে, তো ওরা আসবে নিতে আর ওরা চলে যাবে অন্য ট্রেন ধরে দীঘা। ওদের সাথে আবার একদিন পরে দেখা হবে, আমরা একদিন পরে আবার চলে যাবো কলকাতা থেকে শিলিগুড়ি। আর এখানে এসে আমরা দুটো ট্রিট পেয়ে গেছি, এক হচ্ছে জামাই ষষ্ঠীর খাবার দাবার, আর এক হচ্ছে আমার দুই দিদির বার্থডে ছিল সেদিনই, তো দুই দিদির বার্থডে পার্টিও হয়ে গেছে, জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বাবাকে বলা হয়েছিল জামাই ষষ্ঠীতে আসার কথা, কিন্তু আমার বাবা তো আর ওইভাবে আসতে পারবে না, কাজ ছেড়ে, তো বাবার বদলে আমরা দুই বোন চলে এসেছি। ওদের টাটা বাই বাই করে দিয়ে আমরা চলে যাচ্ছি খড়দায়। আর এখন মামা বাড়িতে আসাটা না মানে জল ভাতের মতন হয়ে গেছে। আগে বছরে 2 থেকে 3 বছর পর পর আসতাম, আর এখন বছরে যে কতবার আসি, 2 থেকে 3 বার আসা হয় বছরে। আর এটা হচ্ছে প্রথমবার যে আমি আর দিদি মাকে ছাড়া প্রথমবার মামা বাড়িতে এসেছি। আর এই প্রথম হাওড়া ব্রিজ এত সামনে থেকে দেখলাম, তাই জন্য একটু ফটো ভিডিও করে নিয়েছি। আর আমার খুব ইচ্ছা আছে এই হাওড়া ব্রিজের সামনে এসে একটু ফটোশুট করার, দেখি সেই স্বপ্নটা কবে পূরণ করতে পারি। আর আমরা মেট্রো করে যাইনি, কারণ মেট্রো তখন খোলেইনি যখন আমরা স্টেশনে এসেছিলাম, তো মেট্রো 8টা 8:30 দিকে খোলে, আর আমরা নেমেছিলাম 5:30টার দিকে, তো এতক্ষণ বসে থেকে তো লাভ নেই, তাই আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, ক্যাবে করে চলে গেছিলাম খড়দা স্টেশন অব্দি। প্রথমত সারা রাত না খাওয়া, সে দুপুরবেলা খেয়েছিলাম আগের দিন, আর রাত্রেবেলা সারা রাত কিছু খাইনি, সকালে স্টেশনে নেমে কিছু খাওয়া দাওয়া হয়নি, প্লাস এই 4 চাকায় উঠলে এমনিই বমি পায়, তারপরে আবার না খাওয়া দাওয়া আরও বমি পাচ্ছিল, এর জন্য একদম মুখটা বাইরে বের করে আমি হাওয়া খাচ্ছিলাম, প্রকৃতির হাওয়া নিচ্ছিলাম। কলকাতার রাস্তাঘাটগুলো যে এত সুন্দর কি আর বলবো, বিশেষ করে পুরোনো দিনের বাড়িঘরগুলো ফ্ল্যাটগুলো থাকাতে আরো সৌন্দর্যটা বেড়ে ওঠে। আর একটা কথা তো তোমাদেরকে বলিনি, আমরা যে কলকাতায় এসেছি এটা কেউ জানতো না, সবাইকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম, তাও অনেকেই জেনে গিয়েছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকু, এরপরে বাড়ি গিয়ে কি কি করলাম সব তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। চলো ততক্ষণের জন্য টাটা।